প্রধানমন্ত্রী বলছেন আমি বায়োলজিক্যাল বর্ন নয় নাকি সব বলেছেন, তার নাকি বাবা মা কেউ নেই, ঈশ্বর নাকি সে পাঠিয়েছে, ঈশ্বরের দূত। ভগবান ঈশ্বরের দূত হলে মন্দিরে থাকো, তোমায় প্রদীপ জ্বেলে দেবো, তোমায় তুলসী পাতা দেবো, তোমায় জবা ফুল দিয়ে দেবো, তোমায় হলুদ ফুল দিয়ে দেবো, তোমায় খিচুড়ি রান্না করে দেবো, তোমায় ধোকলা রান্না করে দেবো। তাহলে তুমি রাজনীতি করছো কেন? রাজনীতি করতে এসে তুমি ঈশ্বরের দূত, ঈশ্বরের দূত বলে কয়ে হয় না, ঈশ্বর নিজে তৈরি করে দেয়। রামকৃষ্ণ নিজেকে কোনোদিন ঈশ্বর বলেছেন? সবাই তাকে মানে, তাকে রেখে দেয়। প্রধানমন্ত্রীজি, মানুষের জন্ম বাবা মা থেকে হয়, এটা উনি উল্লেখ করেছেন, এটা স্বাভাবিক কথা। উনি মনে হয় একটা অন্য কিছু বলতে চেয়েছেন, যে তার জন্মানোটা শুধু ওই মানুষের যেমন গণহারে জন্ম হয় তার জন্য নয়, হয়তো উনি বলতে চেয়েছেন আমার জন্মানো মানুষের জন্য, মানবতার জন্য, মানুষের কল্যাণের জন্য, আমার জন্ম মানুষকে মুক্তি দেওয়ার জন্য। উনি হয়তো এটা বলতে চেয়েছেন, মানে যা স্বাভাবিকভাবে মানুষ যেমন জন্মে বড় হয়, খায় দায় মরে যায়, এইটা উনি উপেক্ষা করে বলছেন আমি যেন ওই জন্যই জন্মগ্রহণ করেছি। এটা উনি ওনার মতো করে মনে হয়েছে বলছেন। তো মাননীয় জন্ম তো মানুষের জন্য, মা মাটি মানুষের জন্য, নাকি মাননীয় আপনার জন্মটা কেন? জন্ম তো জন্মের মতোই হবে, জন্মের পদ্ধতিতে রীতিতে হবে, সবাই জানে, এটা ব্যাখ্যার দরকার নেই, বাচ্চারাও জানে। তো আপনি যে আপনার গোটা জীবনটাকে মানুষের জন্য বিলিয়ে দিয়েছেন, কে জানে না বলুন তো? বিয়ে করেন না আপনি, মোদিজি বিয়েটি করেছিলেন বটে, তাও সংসার ধর্ম করেছেন, বেশি দিন করতে পারেননি, তিনি আবার ঝোলা নিয়ে বেরিয়ে পড়েছিলেন। কিন্তু আপনাকে ঝোলা নিয়ে বেরোতে হয়নি, আপনি বাংলার মাটিকে উর্বর করে দিয়েছেন। 34 বছরের বাম রাজত্বের জগদ্দল পাথরকে সরিয়ে দিয়েছেন। তো আপনি তো এই যে দাম্পত্যে যাননি, আপনি যে সংসার করেননি, মহিলারা যেটা করে থাকে সাধারণত, আমরা তো গোটা বঙ্গবাসী জানি। আপনিও তো বলেছেন বারে বারে যে মানুষের জন্য আমি গোটা জীবনকে জলাঞ্জলি দিয়েছি। মিল আছে, মিল আছে। তো আপনি তো মন্দিরে থাকতে পারেন, মানে যদি মানুষের কল্যাণের জন্য জীবনকে কেউ জলাঞ্জলি দেয়, আপনি বলছেন মোদিজি কেন মন্দিরে থাকেন না? তো আপনি মানুষের কল্যাণের জন্য, তাদের আধ্যাত্মিক মুক্তির জন্য, তাদের জাগতিক মুক্তির জন্য আপনার যে লড়াই, আপনার তো মন্দিরে থাকলে মনে হয় একটু ভালোই হতো। আর আপনি যে কিছু সাধন করেন, মোদিজি এত কিছু সাধন করে মনে হয় করেন না। মোদিজি কাপড় চোপড় কিন্তু দামি, খুব কম দামি নয় কিন্তু, এবং অভিযোগ করে লোকেরা যে ভারতের প্রধানমন্ত্রী হয়েছে, তুমি কেন সন্ন্যাসীর মতো কিছু সাধন করো না? প্রধানমন্ত্রী বলবেন গোটা বিশ্বকে দেখাতে হবে আমি হচ্ছি ভারতবর্ষের ব্র্যান্ড আপনার সেটা বলা যায়, ব্র্যান্ড। আমাকে দেখে গোটা বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ভারতের উৎকর্ষ, ঐশ্বর্য, সম্মান, মর্যাদার মূল্যায়ন করবে। তাই তাকে স্বচ্ছ সুস্থ পোশাক পরিচ্ছন্ন থাকতে হয়। কিন্তু মাননীয়ার ওই দায় নেই, মাননীয়ার মনে হয় ওই দায় নেই। তো মাননীয় রাজ্য যেমন, মাননীয় ঠিক তেমন। মাননীয় রাজ্যে মানুষের 1000 টাকা 2000 টাকা, মানুষের অন্য কিছু লাগে না। ঘরে ঘরে বেকারত্ব, বাংলার ওই তো ঐশ্বর্য। এই যে দারিদ্রতা, মানুষ এই যে কষ্ট, 5000 টাকা মাইনের জন্য জান দিয়ে দেবে বাংলার লোক, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর চপ্পল কেমন হবে? যেমন হওয়ার কথা তেমন হবে। চপ্পল ছিঁড়লে নতুন চপ্পল কিনবো না, সেফটি পিন দিয়ে চপ্পল ইউজ করবে, এটাকে মহাপুরুষদের আচরণ। মাননীয় সব দিয়ে দিয়েছেন। কত ইনকাম বলুন তো মাননীয়? সমস্ত ইনকাম, মন্ত্রী হিসাবে, এমপি হিসাবে, এমএলএ হিসাবে, আমি আগেও বলেছি, এমএলএ হিসাবে যত ইনকাম, তার লেখা লেখির ছবি, তার ওকালতি, তার ভাষাবিদ হওয়া, তার সমস্ত আয় জনগণের জন্য দিয়ে তিনি হর্ষবর্ধনের মতো হয়ে গেছেন। সেই যে প্রয়াগে যে মেলা হতো মনে পড়ে, ইতিহাস ঘাঁটলে মনে পড়ে, সেই মেলায় হর্ষবর্ধন তার সমস্ত কিছু জনগণকে দিয়ে বোনের কাছ থেকে একটা কাপড় চেয়ে ছোট্ট ধুতির মতো নিয়ে লজ্জা নিবারণ করতেন। মাননীয়ার আদর্শ, একদিকে মহাত্মা গান্ধী, অন্যদিকে হর্ষবর্ধন। তো আমি মাননীয়াকে প্রশ্ন করি, মাননীয়া আপনি মন্দিরে যেতে বলেছেন না,
মোদিজিকে ভালোই বলেছেন। মন্দির তো পবিত্র জায়গা, আপনি মন্দিরকে 700 কোটি টাকা দিয়েছেন, মন্দির সংস্কার করে দিয়েছেন, কত নতুন নতুন মন্দির তৈরি করেছেন। জগন্নাথ মন্দিরে তো মোদিজি থাকতেই পারেন, অসাধারণ দেখতে, কিন্তু যখন হাসবেন না, আপনার মধ্যে একটা হাসিয়েছি বাবা দেখতে পাচ্ছি, এটা গাম্ভীর্যতার সাথে অনুমান করুন। জগন্নাথ মন্দির অসাধারণ মন্দির, মোদিজি তার প্রধান পুরোহিত, খারাপ কি? মোদিজি তার প্রধান পুরোহিত, মাননীয় মোদিজিকে অত্যন্ত শ্রদ্ধা করেন, কিন্তু মোদিজির একটা তো সংকট আছে। মাননীয়কে মোদিজি খুব ভালোই চেনেন, যখন আম নিয়ে যান প্রায় প্রাইভেটলি কথা হয়। মোদিজি মাননীয়কে খুব ভালো জানেন, বোঝেন, চেনেন। মোদিজি জানেন মন্দিরে গেলেও আমার বিশ্রাম নেই, শান্তি নেই, আমাকে খিস্তি খেতেই হবে। যেমন কার্তিক মহারাজ, আমার যতটুকু মনে হয় উনিও সংসার ধর্ম করেন না, উনিও ঝোলা নিয়ে ঘুরে বেড়ান। তিনি মানুষের জন্য ভারত সেবাশ্রমে ঢুকে সারা জীবন, আজকে পর্যন্ত এত বয়স হলো, খেটে গেছেন। তিনি মন্দিরে থাকেন, মঠে থাকেন, তো তিনি দাঙ্গাবাজ, তিনি দাঙ্গাবাজ। তো কার্তিক মহারাজের দাঙ্গাবাজ হলে সুবিধা আছে, সে কিন্তু জেলে যাবে না। মানে আপনি আমি দাঙ্গা করবো, মাননীয় জানতে পারলে জেলে ঢুকিয়ে দেবে, কিন্তু কার্তিক মহারাজরা কিন্তু দাঙ্গা করবে, তাকে গালাগাল দেওয়া যাবে, তাকে গালাগাল দিয়ে কিছু ভোট আদায় করা যেতে পারে, কিন্তু তাকে জেলে পাঠানো যাবে না, নিষিদ্ধ। তো মোদি জানেন আমি যদি মন্দির মঠেও থাকি আমার মুক্তি নেই, দিদি ছাড়বে না। কারণ কার্তিক মহারাজকে যেমন দাঙ্গাবাজ বলেছে, আমাকে বলে দেবে। মাননীয়া মন্দিরে যেতেন, মোদিজি মন্দিরে যেতেন, কিন্তু আপনার অত্যাচারে আপনি যে তাকে মন্দিরে গেলেও ছাড়বেন না, অসাধু বলবেন, সাধু বলবেন না, এটা মোদিজি জানেন। তাই হয়তো তিনি মন্দিরে যাননি। আপনি খুব গভীরভাবে ভাবুন, মোদিজি মন্দিরে গেলেন না কেন? তিনি তো মানুষের জন্য সব কিছু করে দিয়েছেন, তার জীবন কেবলমাত্র মানুষের জন্য। মাননীয়া শুধু আপনার জন্য উনি মন্দিরে যাননি, উনি বুঝেছেন গোটা ভারতবর্ষটা মন্দির, গোটা ভারতবর্ষের মানুষের সুখ, গোটা ভারতবর্ষের মানুষের স্বাচ্ছন্দ্য যদি আনা যায়, সেটা কী করে আনা যায়? রাজনীতি করে আনা যায়, ক্ষমতায় গিয়ে আনা যায়, ভারতবর্ষের দায়িত্ব নিয়ে আনা যায়। এবার উনি কতটা আনতে পেরেছেন না আনতে পেরেছেন সেই মূল্যায়ন ভারতবাসী করবে, ওটা আমার করার অধিকার নেই। ভারতবাসী করে কি দিয়ে? জলাদেশ দিয়ে। আপনাকে বঙ্গবাসী এনেছে কী দিয়ে এনেছে? গাড়ি করে এনেছে না, জলাদেশ দিয়ে। এখন যে ভোট হচ্ছে, কি সুন্দর ভোট, কি সুন্দর খেলা হচ্ছে, খেলা গোটা রাজ্যে গালাগালির খেলা, খুন খারাপির খেলা। এই খেলার ভেলায় চড়ে, এই হিংসার খেলা, বিভ্রান্ত করার খেলা, অসচেতন মানুষদেরকে ভুল বুঝিয়ে দেওয়ার খেলা, এই খেলার ভেলায় চড়ে জনাদেশ আসে। তাই মোদিজিরা, আপনি বলছেন মোদিজিরা তাই আছে, তারা আপনি কেউ এসেছেন? কোন ভেলায় চড়ে এসেছেন? তাই মোদিজিরা ভাবছেন ওই জনাদেশ নিয়ে যদি আমি মানুষের কল্যাণ করতে পারি, যেমন আপনি করছেন বলে দাবি করছেন, তবে মাত্রার কোথায় ফারাক হয়ে গেছে। আপনি ক্ষমতায় এসে বাংলার মানুষদের ভিক্ষুক বানাতে চাইছেন, আপনি কি বিকলাঙ্গ বানাতে চাইছেন, প্রতিবন্ধী বানাতে চাইছেন, পরনির্ভরশীল বানাতে চাইছেন? উল্টো দিকে মোদিজির আত্মনির্ভরশীলতার স্লোগান দিচ্ছেন। আত্মনির্ভরশীল ভারতবর্ষ হলো কি? এর জবাব এই লোকসভা ইলেকশনে মানুষ ভোটে দেবে, ভোটেই দেবে জনাদেশ। তো ওনারা বলছেন 400+ ভোট পাবো, মানে আসন পাবো, মোদিজিরা বলছেন। মাননীয়া আপনি ওটা 200 নিচে করে দেখিয়ে দিন, আপনার প্রচার, আপনার ডায়লগ সবটাই তখন সার্থক হবে যে মোদিজিরা যেটা বলে সেটা আসলে বাস্তব নয়। আর যদি না হয় তাহলে আপনি চুপ থাকুন, আপনি মৌনতা পালন করুন। দেশবাসী তাহলে তাকে চায়, তাই সে মন্দিরে না গিয়ে পার্লামেন্টে যায়। ধন্যবাদ। কিন্তু মন্দিরে থাকুন বলেই তো মমতা ক্ষান্ত হননি। তিনি বলছেন যে মন্দিরে আপনি থাকুন, আপনাকে গিয়ে প্রদীপ জ্বেলে দেবো, তুলসী পাতা দেবো, ধোকলা রান্না করে দেবো, খিচুড়ি রান্না করে দেবো, পুরোহিত এনে দেবো। এরপরেই তিনি কটাক্ষ করছেন যে এই ভগবানের দূত তো আর বলে কয়ে হয় না। রামকৃষ্ণদেব, বিবেকানন্দ তারা ভগবানের দূত ছিলেন, তারা তাদের কর্ম দিয়ে দূত হয়েছেন, তারা নিজেরা বলে কয়ে স্বঘোষিত ভগবানের দূত হয়ে থাকেননি। কি বলবেন? স্বামী বিবেকানন্দ নিজেকে নিজে কোনোদিন ঈশ্বর বলেননি। মনে রাখবেন, ঈশ্বর তৈরি হয় তার কাজের মধ্যে দিয়ে। আল্লাহ কোনোদিনও বলেছে আমি তোমাদের, তো আমাকে আল্লাহ করলাম না।
হজরত মোহাম্মদ কোনোদিন বলেছেন? বলেননি। জেসাস ক্রাইস্ট বলেছেন? বলেননি। মা দুর্গা বলেছেন? বলেননি। মা কালী বলেছেন? বলেননি। শিব বলেছেন? বলেননি। মহাদেব বলেছেন? বলেননি। তাহলে মিথ্যেবাদী। শয়তানির একটা লিমিট আছে এদের বিজেপির। তা স্বঘোষিত হয়ে যদি মাননীয়া থাকেন, মানে মোদিজি থাকেন, তো রান্না করে দেবে বলছেন তো, কি তুলসী পাতা দেবে বলছেন না? মাননীয়ার তো মোদিজির প্রতি টান কেন? কত লোক তো রাজনীতি করছে বাবা ভারতবর্ষে, নাকি? আপনি ঠান্ডা মাথায় বুঝুন, ভারতবর্ষে রাজনীতি করছে, মোদিজিদের সঙ্গে আছে তো কত লোক আছে, আবার দিদির সঙ্গেও আছে ভারতবর্ষে, ইন্ডিয়া কত লোক আছে না? তো অন্যজনদেরকে একটু তুলসী পাতা দিয়ে একটু মাছ রান্না করে সবজি রান্না করে খাওয়াতে পারছেন না, শুধু মোদিকেই খাওয়াচ্ছে কেন? পয়েন্ট টু বি নোটেড। শুধু মোদিজির প্রতি তারা তো টান কেন? আরে আমাদেরকে তো একটু মাঝে মাঝে মাছটা রান্না করে খাওয়াতে পারে, কত খেটে খুটে তার হয়ে বলি, খাওয়াতে পারে না? আপনি বলছেন গালাল করি, তো মোদিজিও তো করে। আসলে মোদিজি গালাল করেন, ওটা আশীর্বাদ করে, মাননীয় ভালো চায়। শুধু মোদিজিকে মাননীয় আপনি এত তুলসী পাতা দেবেন, কত কী দেবেন, আবার নিজের হাতে মাছ রান্না করে দেবেন, কত কী করে, আম তো নিয়ে যাচ্ছেন আপনি, তো শান্তিনিকেতনের পাঞ্জাবি পায়জামা নিয়ে যান আমি জানি, আপনি সুন্দর দামি উত্তরীয় নিয়ে যান, কত কী নিয়ে যান আপনি, মোদিজির জন্য নিয়মিত নিয়ে যান। কিন্তু এটা মোদিজির প্রতি আপনারা এত কেন টান বলুন তো? লোক তো একটু অন্য কথা ভাবছে, বলছে পিরামিডের উপরতলায় যাতে উনি উঠে না পড়েন, যাতে হেমন্ত সোরেন হয়ে না যায়, ওই রকম আর কি, মজা টজা খেলা হবে একটু, একটু ইয়ার্কি করা, ইয়ার্কি করে যাতে করে কোনোদিন অরবিন্দ কেজরিওয়ালের মতো কিছু ইয়ার্কি না করে ফেলেন, এই ইয়ার্কি আর কি, এটা যাতে না, ওই রকম ইয়ার্কি, সিরিয়াস ইয়ার্কি আর কি যাতে না করে, তার জন্য কি আপনি মাছ খাওয়ান আর ওই তুলসী পাতা দেন? আপনি কেনই বা ওনাকে মন্দিরে গিয়ে মাছ খাওয়াবেন? এই মন্দিরে মাছ খাবে? উনি তো নিরামিষ আছে, আবার না মন্দিরে ধোকলা খাওয়াবেন, ধোকলা খাবে, ওই ধোকলাটা আবার তো গুজরাটি খাবার, তো মাননীয় তাহলে গুজরাটকে একটু ফলো করছেন নাকি? ও আচ্ছা আচ্ছা, উনি বুঝেছেন গুজরাটের মতো না চলতে পারলে রাজ্যে বাঁচা যাবে না, ধোকলার খুব ডিমান্ডও আছে কিন্তু এখানে, তাই না? আচ্ছা, তার মানে গুজরাটিকরণ করতে যাচ্ছেন নাকি বাংলাকে? মানে বাংলায় গুজরাটি খাবার আনতে চাইছেন নাকি? বুঝলাম না কিছু আর কি। উনি কি বুঝতে পারছেন যে গুজরাটে যেমন শিল্প হচ্ছে, গুজরাটে যেমন উন্নয়ন হচ্ছে, ওনার সংখ্যালঘু দুধেল গাড়িরা গুজরাটে 9% আছে, চাকরি বাকরি তো ভালোই আছে, ওনার চাকরি বাড়ি দুধেল গাড়িতে যা ছিল 1% তাও গেল, ছালও গেল, ল্যাটাও গেল, সব গেল, কি সুন্দর রিজার্ভেশন ধর্মের নামে হয়ে গেল, আবার সর্বনাশটাও হয়ে গেল, 5 লক্ষ এই সার্টিফিকেট নিয়ে খেলা হলো 5 লক্ষ, তো এখানে তো আর কিছু হলো না। তো 9% মুসলমানরা ওখানে খুব ভালো আছে। ওই গুজরাট দাঙ্গা বলছেন, কত লোক মরেছে? 5,000 6,000। পশ্চিমবঙ্গে 3.5 কোটি লোক মৃত্যুর মুখে আছে, 3.5 কোটি। এদের কোনো মর্যাদা আছে? আমি সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিছু দায়িত্ব পেয়েছি, গতকালকে একটা বিশেষ অনুষ্ঠানে ছিলাম, সেই দায়িত্ব পালনে ছিলাম। 620 জন অধ্যাপক, যদিও ওটা 1000-এর বেশি হওয়ার কথা, শূন্যস্থান আছে বাকিগুলো। সেই 620 জন অধ্যাপকের মধ্যে মুসলিম অধ্যাপকের সংখ্যা মাত্র 10 জন, প্রায় বা 11 জন মাত্র। কত পার্সেন্ট হচ্ছে? লেস দেন 1%। আমি যে দায়িত্বে গেছি, বিগত কয়েক দশকে একজন মুসলমান ওই প্রশাসনে ওই জায়গায় যেতে পারেনি। কেন যেতে পারেনি? কেন? যোগ্যতা নেই? গোটা রাজ্যে মুসলমানদের কি কোনো যোগ্যতা নেই? আমি শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় বলছি না, আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে শান্তিনিকেতন, বিশ্বভারতী থেকে আরম্ভ করে কলকাতা বিশ্ববিদ্যালয়, সর্বত্র দেখুন আপনি। আমি উচ্চশিক্ষা বলছি, হালকি তার চেয়ে ভালো অবস্থা কোথায়? গুজরাটের মুসলমানদের। হ্যাঁ, মোদিকে খুশি করতে বলছিলেন না, কিছু লোক মারা গেছে, এ তো ধুকধুক করে মৃত্যুর দিকে করছে, ওদের একবার মেরে দিয়েছে। কে মেরেছে, কেন মেরেছে, কখন মেরেছে বলবো না, কে দায়ী, কেন দায়ী, ওই গুজরাট দাঙ্গা কেন, ওই ব্যাখ্যা আমি যেতে বসেনি, ওই ব্যাখ্যা আমি যাচ্ছি না। মরেছে, হিন্দু মরেছে, আসলে গরিব লোক মরেছে, আসলে হিন্দু মরে না, মুসলমান মরে না মাননীয়া, দলিত মরে, গরিব মরে, আদিবাসী মরে, এরা মরে, অসহায় মরে। আপনি ভারতবর্ষের যে কোনো জায়গায় দাঙ্গা দেখুন, আর রাজনীতির লোকগুলো খেলে, রাজনীতি খেলায় খেলে। আপনি যে সর্বত্র দাঙ্গা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে, গুজরাটও কেউ কেউ দাঙ্গা দেখতে পেয়েছে,
আপনিও দাঙ্গা নিয়ে পলিটিক্স করেন, অন্যরা কেউ দাঙ্গা নিয়ে পলিটিক্স করতে পারে, শুধু আপনি করবেন নাকি, একলেন নাকি, ওটা পেটেন্ট নাকি আপনার? ফলে গুজরাটের ধোকলা আপনার পছন্দ হয়েছে, কিন্তু মাছ খাবেন বললেন যে ওটা মন্দিরের বাইরে খাবেন, বুঝি কিন্তু বললেন মাছ রান্না করে খাবেন নাকি মন্দিরে, ওটা কি আমিষ মন্দির? মানে আপনি মন্দিরে মানে কোন মন্দিরে রাখবেন? ওনাকে মাছ খাওয়া শেখাবেন? উনি তো নিরামিষাশী শুনলাম আর কি, মানে মোদিজি তো নিরামিষাশী, তো মাছ খাওয়া শেখাবেন, হ্যাঁ ভালো, ওনাকে আমিষ করবেন, ওনার মধ্যে বাঙালিকরণ আনছেন, উনি বাংলায় কথা বলেন, আমি তোমাদের ভালোবাসি বলে তো বাংলায় বলে। মাননীয়া আপনার এই ভালোবাসাটা চালিয়ে যান, এই ভক্তি ভালোবাসা চলুক, আর মাঝে মাঝে গালাগাল টালাল দেবেন, ওটা উনি নিজ গুণে ক্ষমা করে দেবেন, মোদিজি নিজ গুণে ক্ষমা করে। ওই লাথিবাতিগুলো বলছে, এই লাথি মারছিলেন না, ওইটা বলছেন। ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যত মাটি তত টাকা, কি বলবেন? এইটা আর কেউ নয়, রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে আমরা শিখেছিলাম, যত মাটি তত টাকা। দেখুন দিদি যেটা ধরেছেন আপনারা কিন্তু বুঝতে পারেননি মোদি সম্পর্কে, ঈশ্বর ওনাকে আলাদা ক্ষমতা দিয়েছে, দিদিকেও দিয়েছে, তিনি শুধু এমনি জন্মানোর মতো জন্মাননি, তিনি আউটস্ট্যান্ডিংভাবে জন্মগ্রহণ করেছেন মানবতার জন্য, মানুষের জন্য। আচ্ছা বলুন তো, একটা লোকের পেছনে ভালো লাগছেন কেন বলুন তো? একটি লোক, সে 42টা কেন্দ্রের প্রার্থী, মোদিজি প্রত্যেকটা কেন্দ্রের প্রার্থী নাকি ওইভাবে না, উনি 42টা কেন্দ্রের প্রার্থী, এবং পশ্চিমবঙ্গের যতগুলো বিধানসভা প্রত্যেকটা বিধানসভার এমএলএ তিনি, প্রত্যেকটা শিক্ষা দপ্তর অর্থ দপ্তরে তিনি মাথা, যতগুলো আইএস আইপিএস শিক্ষা তিনি চালান, সুরজিৎ পুরকাস্তে রবীন্দ্রসঙ্গীত শেখান, এমনকি রাজ্যপালকে অলিখো আলিখো বর্ণ পরিচয় শিখিয়ে দেন, তারপরে নাটক আছে, কবিতা আছে, ছবি আছে, ওকালতি আছে, গান আছে, কত কি আছে। আচ্ছা সেই লোক যদি এই মে মাসের রোদে গোটা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়ায়, সে তো মানুষ একটা নাকি? হ্যাঁ জন্ম হয়েছে, মানুষ হিসেবেই জন্ম হয়েছে না, কেউ কেউ অবতার বলেন, আমরা মানুষ বলছি, বাট এটা থুড়ি একটু ভুল হয়ে গেল, উনি কিন্তু এমনি মানুষ না, মহামানবী, কেন অবতার বলে তাকে আল্লাহ বলেছে, তাকে খামাখা যদি ওই সাধু সন্তরা বাগবাজারে ঘুরে বেড়ায়, মিছিল করছিল না সাধু, আরে তোর মাননীয় তো রাসমণি, রানী রাসমণি, ভগিনী নিবেদিতা, মাননীয়া ভগিনী নিবেদিতা, এই যুগে রাসমণি নিবেদিতা, মা দুর্গা তো আদলে ছবি হয়ে গেছে। আরে কেন ওই সাধুরা হয়েই করছে বলুন তো, সব দিদি। তো একটা মানুষ যে এত কিছু পেয়েছে, তারপরে এই রোদে ঘুরে বেড়াচ্ছে, বয়স হচ্ছে তার চপ্পলও ছেঁড়া, আপনি দেখেছেন? চপ্পলের সেফটি বিল লাগানো নেই, কোথা দেখলেন আপনি? সেফটি বিল নিয়ে ওখানে টেনশন আছে, তো কথা বলতে গেলে তো এটা ভুল হবে না, আপনার ভুলটা ধরার জন্য বসে আছে শুধুমাত্র। রামকৃষ্ণকে রীতিমতো পড়েছেন, আপনি কী বলেন কি? ওই টাকা মাটি টাকা ওই টাকা পারতো টাকা এসে বলে দিতে পারে, এইটাকে বড় করে দিচ্ছেন কেন আপনি? কথা একটু গণ্ডগোল হবে। রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধী যে সময়কাল, কে কাকে কখন কি খাইয়েছিল গুলিয়ে যেতে পারে, উনি তখন অন্য কিছু কবিতা ভাবছিলেন, তার মনে মৌলিক কিছু চিন্তাভাবনা ছিল। তখন কোনো একটা লোকসভা কেন্দ্রে বা বিধানসভা কেন্দ্রে কোনো গণ্ডগোল আছে, পন্টু ঝন্টু লন্টু ঝন্টু প্রত্যেকের নাম জানে, আপনি প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে গিয়ে কয়টা লোকের নাম বলে, 100 লোকের নাম বলে দেবেন, আপনি বলবেন? মমতা ব্যানার্জি বলে দেবে 100 লোকের নাম। যে লোক এত চিন্তা চেতনাকে মাথার মধ্যে নেয়, সেই লোকের কথাবার্তা যদি একটুখানি স্লিপ অফ টাং, উনিও স্বীকার করেন না অবশ্য, উনি বলবেন না, এটা কিন্তু একটা ক্যারিশমা। ওনার ভুল হতে পারছে, রাসমণি ভুল হবে, রানী রাসমণি, মা শারদা, ভগিনী নিবেদিতা, এদের কি ভুল হবে? আল্লাহ, মা দুর্গা, এদের ভুল হবে বলুন উত্তর দিন। আবার কি রামকৃষ্ণ, এটা একটু জেন্ডার গন্ডগোল হয়েছে, একজন বলেছেন যে মাননীয় হচ্ছে রামকৃষ্ণ আর স্বামী বিবেকানন্দ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, একটু জেন্ডারটা গন্ডগোল করে, অভিষেকটা ঠিক আছে, ওই রামকৃষ্ণটা একটু গন্ডগোল হয়, তো রামকৃষ্ণ তো বটেই। যার মধ্যে এত কিছু রয়েছে, সেই লোক দু চারটে কথা যদি ভুলই বলে, ওটাই ঠিক। যেমন অভিনন্দন চলবে না, শুভনন্দন চলবে। যেমন বাংলা ভাষার পবিত্র ভাষা হিসেবে প্রতিহিংসার দাঙ্গাকে গ্রামার ঢোকাতে, প্রতিহিংসার দাঙ্গা। যেমন নন্দীগ্রামে শুভেন্দু আগে ছিল ভালো, এখন খারাপ, ওইটি খারাপ, মাননীয় বলেছে খারাপ, আপনি অন্য কথা বলবেন একদম। শিশির ভালো ছিল তখন, এখন খারাপ।
অর্জুন সিং কদিন আগে ভালো ছিল, একটু খারাপ হয়ে গেছে, আগে ওরা খারাপ ছিল, তার আগে ভালো ছিল। দিদি যেটা বলবে তার বাইরে যাবে না, তারপরে তো জনাদেশ পেয়েছে। আপনি হাসছেন কি? কত ভালো ভালো কথা বলে। আমাদের ঝাড়ু দেওয়া শিখিয়ে দিয়েছে। কোভিডের সময় কে ঝাড়ু দেওয়া শেখাল পশ্চিমবঙ্গে? কোভিডের সময় যে ঝাড়ু দিতে হবে কীভাবে রাস্তায়, কে শিখিয়েছে বলুন উত্তর দিন। আমাদের ঘরের মায়েরা, আপনাদের মতো মাস্ক পরে না, আপনার যে মাস্কের স্টাইল কিন্তু সব পরে না। আমাদের ঘরের মায়েরা কীভাবে তাদের শাড়ির আঁচলকে আর রুমালকে মাস্ক হিসেবে ব্যবহার করবে, এটা কে শিক্ষা দিয়েছিল? এটা মানিয়ে দিয়েছিল। ডাক্তারির জন্য কোনো কিছুতে আপনি কুণাল সরকারের কাছে যাবেন না, তো কুণাল সরকারের কাছে জানান, পয়সা দিতে হয়, ফিস দিতে হয়। দিদি বলে দেয় গ্রীষ্মকালে এই গরমের সময় প্রার্থীরা কী খেয়ে যাবে, পেট ভালো থাকবে, শরীর ভালো থাকবে। মোদির জন্য কত চিন্তা, কত ভালো ভালো রান্না করে মোদি খাবে বলছে। আপনারা খালি ভুল ত্রুটি দেখছেন। আমি গোটা বাংলা দেখছি মিম ট্রোল এইসব নিয়ে পড়ে আছে বাংলার লোক, কাজ নেই। তুই এত রোদের মধ্যে এই বয়সে এত আর্থিক দুরবস্থা নিয়ে কে দেখবে তাকে? তার ভাই বোন কে দেখবে? আপনারা সব তার একটার পর একটা তার ব্যবসাপত্র ধ্বংস করে দিচ্ছেন। তার বউ বাচ্চা আছে না, টেনশন আছে, উনি বিয়ে করেননি, ভাই বোনকে খুব ভালোবাসেন, টেনশন আছে তার পরিবারের প্রতি, দেয়নি। একটা ভাই কুলাঙ্গার কি কাতি না কি নাম, তার জয় করে দিয়েছে। একে বলে ফার্ম ডিটারমিনেশন, স্ট্রিক্ট প্রিন্সিপাল। যা ত্যায্য ভাই, ত্যায্য ভ্রাতা পৃথিবীতে এই শব্দটা নেই। মাননীয় নতুন সৃষ্টি করেছে ত্যায্য ভ্রাতা। সব পারতে হবে। অনুপ্রেরণা নিয়ে সব মানুষ আর ঘুরছে না ঠিকঠাক করে। আপনাদের মতো লোকেদের জন্য অনুপ্রেরণা বন্ধ হয়ে গেছে। অনুপ্রেরণা কত সুন্দর মম করছিল বাংলায়, চারিদিকে অনুপ্রেরণা, চারিদিকে অনুপ্রেরণা। আপনারা নষ্ট করেছেন কেন? কারণটা কি? কী কারণ? দু চারটে ভুল কথা বলেছে বলে গরমের হবে না? আপনারা কি ভুল কথা বলেন না? আপনার ঘরে মামাসি যারা আছে তাদের দেখুন এই বয়সে কত ভুলভাল বকছে। ঠাকুমা যারা দেখুন, সেই তুলনায় মাননীয়ের কত বয়স হয়েছে, সে দু একটা কথা টাকা মাটি টাকা টাকা পারতো, টাকা অভিষেক বলেন তো, এরও একটা হয়ে গেছে। তো একটু টাকা তো হবে, টাকাই তো সব। টাকার জন্যই তো পৃথিবী ঘুরে বেড়ান। এই 1,000 টাকা দিয়ে ভোট দিতে নেই। লক্ষ্মীর ভাণ্ডারে যদি 1,000 টাকা না দিত, বাংলার বধুরা ভোট দেবে না, জানেন তো? তিনি জানেন তো? সন্দেশকালী মেয়েগুলো যে 3,000 টাকায় এইসব কথা বলে দিল, মিথ্যে কথাগুলো। আর এই গঙ্গাধর কিন্তু দেবতা, জানেন তো? বাংলার নবদেবতা নাম গঙ্গাধর। গঙ্গাধরের কথা হচ্ছে অমৃত সমান। গঙ্গাধর মিথ্যে বলতে, বিজেপির সবই মিথ্যাবাদী, শুধু গঙ্গাধর সত্যবাদী। বিজেপির যত লোক, এদের ধর পেটানো উচিত, সবাই মিথ্যাবাদী। একমাত্র সত্যবাদী হচ্ছে গঙ্গাধর। গঙ্গাধর যেটা বলেছিল মিথ্যে হতে পারে না। এই গঙ্গাধরকে ম্যাডাম নিয়ে নেবেন, পার্টিতে নিয়ে নেবেন। তৃণমূল পার্টির পবিত্র আলোকে স্রোতে গঙ্গাধর অবগাহন করবে। বিজেপির মতো এত অপবিত্র জায়গায় গঙ্গাধরের মতো পবিত্র লোকরা থাকবে কেন? তাই গঙ্গাধর যেটা বলেছে ওটা হচ্ছে মহৎ প্রবচন। ও পাল্টি খেতে পারে না, গঙ্গাধর পাল্টি খাবে না, ও টাকা দিয়ে বিক্রি হয় না। সেইটা মাথায় রাখবেন। মাননীয়া ছোটোখাটো কথা বিকৃতি ভুলভাল হয়ে গেলে ওটাকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। বয়স হচ্ছে মানুষের। আপনাদের ঠাকুমারা ঘরে ভুল বলে না? ভুল বলে তো। ঠাকুমারা বিশ্রাম নেয়, মাননীয়া বিশ্রাম নিয়েছে। এই ভোটের সময় গোটা পশ্চিমবঙ্গ চষে ফেলছেন উনি। জল খান না ঠিক করে, জানেন? রাজ্যে জলের সংকট বাজাচ্ছে উনি। কম খান, কম খান। খাওয়া দাওয়া তো করেই না, ব্যায়াম করে সারাক্ষণ ধরে। বাংলার মানুষকে ব্যায়াম করে শেখাচ্ছে। স্পেনে গিয়েছিল, বাংলার এই বিখ্যাত আমলাদেরকে হেঁটে পরাস্ত করে দিয়েছে। মাননীয় হাঁটছে, কুলালগঞ্জ হাঁটছে, কুলালগঞ্জ পরাস্ত। কীভাবে বডি ওয়ার্ক করতে হয় সেটাও উনি দেখিয়ে দিয়েছে। শুধু খারাপ, ভালো কোনো মানসিকতা নেই। আপনারা সব মানে বুঝতে পেরেছি, সব গেরুয়া টাইপের লোকজন সব আর কি। জামা কাপড় তো গেরুয়া, ওটা এটা ভুল করে হয়ে গেছে। চারিদিকে গেরুয়া রঙ করছে বলতে পারেন। বাংলাটা কী হয়েছে? আরে স্বামী বিবেকানন্দ সে পড়েছিল, সেটা অন্য ভেবে পড়েছিল। স্বামী বিবেকানন্দ যদি এই যুগে গেরুয়াদের রাজনীতি করতে তাকে ছাড়তাম, স্বামী বিবেকানন্দ ছাড়তাম নাকি? যদি এই যুগে এই মোদিজিদের গেরুয়াটা যদি নিত, ছাড়তাম, তাকেও ছাড়তাম। আমি কাউকে ছেড়ে কথা বলি না। স্বামীজিরা নিশ্চয়ই এটা করতো না, আমার সাথে থাকতো, নির্সাদা থাকতো, গেরুয়া পোশাক পরতো, নির্সাদা ঘুরে বেড়াতো। শুধু উল্টোপাল্টা কথাবার্তা। প্রত্যেকটা ছবিতে স্বামীজির পাশে আমি ছিলাম। একদিকে স্বামীজি, অন্যদিকে রামকৃষ্ণ পরমহংসদেব, মধ্যিখানে আমি। কী বলছে নাকি? শাহরুখ খান আমির খানের পাশে মধ্যিখানে আমি থাকতে পারি? কী বলছে নাকি? আমি ধর্মের ঐক্য করি। একদিকে আমির খান থাকবে, শাহরুখ খান থাকবে, অন্যদিকে অজয় দেবগন থাকবে, আর অমিতাভ বচ্চন থাকবে।
বুদ্ধিগ্রামী, যে মিলন বলে। আপনি দেখেননি ওই যে মারা গেল ছেলেটি, ওই যে নাম রিজওয়ানুর রহমান, তার ভাইকে কিচ্ছু করি আমি, তদন্ত বন্ধ দরকার নেই কিচ্ছু, ওর ভাইকে আমি এমএলএ বানিয়ে দিয়েছি। রুকবানুর রহমান কত সুন্দর খাওয়া দাওয়া করছে, সে গরিব ঘরের ছেলে, কোনো তদন্তের দরকার, তদন্ত করে কী হবে কি? 20 লাখ ভালো পয়সা ইনকাম হয় আমাদের। শাহরুখ খানকে বলেছে 20 লাখ অ্যাড দে, টোটি খুব ভালো লোক, অত ধর্মটর্ম নিয়ে তো অত বিয়ে করার শখ, গরিবের ছেলে, দরিদ্র মেয়ের গরিব ছেলে খুঁজে পেল না, গরিব ঘরের মেয়ে পেল না। আমাদের ইন্ডাস্ট্রি দরকার পশ্চিমবঙ্গে, তাই টোডির বিচার হয়নি। রুকবানুর রহমান সে এমএলএ হয়েছে, এটা আপনারা করেছেন, আমি এমএলএ করে দিয়েছি। টোডির বিচার হয়নি এবং শাহরুখ খুব ভালো দায়িত্ব পালন করেছে। ওই লাক্স গেঞ্জির একটা ভালো দিচ্ছে, পশ্চিমবঙ্গ বাবা করছে। ধন্যবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা নির্বাচনী মঞ্চে দাঁড়িয়ে কিছু বক্তব্য রাখতে দেখতে পেয়েছি। তিনি বলছেন যে বিজেপির প্রার্থী যারা রয়েছেন তাদেরকে গাছে বেঁধে রাখুন, আপনারা মারবেন না, গাছে বেঁধে রেখে আমাদের কর্মীদের খবর দিন, আমরা এসে ব্যবস্থা নেব প্রথমত। দ্বিতীয়ত বলছেন যে তাদেরকে নিয়ে আসুন, বিজেপি প্রার্থীদের নিয়ে এসে বাড়ির শৌচালয় পরিষ্কার করান, বাসন মাজান। না, নির্বাচন কমিশন অনুপ্রাণিত হয়ে গেছে। নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী, এটা অভিষেকের বক্তব্য, এটা হচ্ছে ওই হিরণ বলছিল, দেখলাম হিরণ আর শুভেন্দুও বলছিলেন যে ওরাও নাকি অনুপ্রাণিত হয়ে গেছে, ক্ষমতা আছে বুঝলেন। আরে ধর মোদিজি দেখাচ্ছে, মোদিজির কেন্দ্রীয় বাহিনী অনুপ্রাণিত, মোদিজির কমিশন আমাদের অনুপ্রেরণা, মোদিজি দিল কমিশনের লোক, আমরা দিলাম অনুপ্রেরণা, দুটো মেলে একটা অনুঘটক তৈরি হলো। কী হলো? অনুঘটক। সে অনুঘটক কাজ করছিল ইলেকশনের ময়দানে, সুন্দর অনুঘটক না, বেশ ভালো জমেছে আর কি। তো কী বললেন নাকি কে বেঁধে আনবে না, কী বললেন বুঝলাম না ঠিক আর কি। কে বলেছে এটা? অভিষেক বলেছে বেঁধে আনতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন গাছে বেঁধে রাখবেন, আচ্ছা, তারপর এবং তাদেরকে দিয়ে বাড়ির বাসন মাজাবেন, শৌচালয় পরিষ্কার করাবেন। ভালো কথা, প্রস্তাবটা ভালো। ও আচ্ছা, চপ্পলে সেফটি পিটার লাগাবে, শৌচালয় পরিষ্কার, এটা তো খুব ভালো। স্বচ্ছ ভারত অভিযান, মানে বিজেপির কর্মীরা তারা মোদিজির আদর্শকে বাস্তবায়িত করছে। তাহলে তো স্বচ্ছ ভারত অভিযান, অর্থাৎ সবচেয়ে আগে কালীঘাটটা পরিষ্কার করে দেওয়া উচিত আর কি। কালীঘাটে গিয়ে বিজেপির লোকদেরকে প্রথমে কালীঘাটে পাঠাতে হবে। কালীঘাটে প্রচুর নোংরা দেখেছি চারিদিকে, ময়লা আবর্জনা ভর্তি, ঝাড়ু দেবে, আর মাননীয় বাথরুমগুলো আগে পরিষ্কার করতে হবে। সব বিজেপি লোকদের ধরে বাথরুম পরিষ্কার করান, ঠিক তো? রে বাবা, মোদিজি তো মানবতার জন্যই জন্মগ্রহণ করেছে, তাই তো? তো তার অনুগামীরা যদি তৃণমূলের সব লোকের বাথরুমটা পরিষ্কার করে দেয়, খারাপ কী আছে? স্বচ্ছ ভারত প্রকল্পে বাথরুম যারা পরিষ্কার করবে, শৌচাগার যারা পরিষ্কার করবে, তাদেরকে পুজো করা উচিত, তাই তো? আমাদের স্বামী বিবেকানন্দজি বলেছিলেন যে মুচি ম্যাথরের ভারতবর্ষ, মুচি ম্যাথরের ভারতবর্ষ হবে, অসুবিধা কী আছে? তাই মাননীয়া, ওরা পরিষ্কার করতে গেলে আপনারা যখন অপরিষ্কার করে রাখবেন এই শৌচাগারগুলো, ওরা ওখানে বেঁধে ওই শৌচাগারের মধ্যে আবার বন্ধ করে দিয়ে বাইরে থেকে লক করে চলে আসবে না তো, তখন তো ভোটার কমে যাবে আপনাদের। এটা দুশ্চিন্তা আছে। কিন্তু ধরুন ওরা শৌচাগারটা পরিষ্কার করে নোংরা করে রেখেছিল বলে এই অভিযোগে অন্যায় তো, শৌচাগার কেউ অপরিষ্কার করে রাখলো আর বিজেপির লোকরা গিয়ে পরিষ্কার করে দিল, ভালো কাজ। তো যে অপরিষ্কার করে রাখলো, এই পরিষ্কার হয়ে যাবার পর তাকে ওই শৌচাগারে ঢুকিয়ে বাইরে থেকে ছিটকিনি মেরে দেবে না তো, মেরে দিলে তো আপনার ভোটার পাবেন না। অসভ্য নোংরা ভোটারগুলো যারা শৌচাগারকে অপবিত্র করে রাখে, শৌচাগারকে যারা অপবিত্র করে রেখেছে, হয়তো বাংলাকে নোংরা করে রেখেছে। বাংলার সর্বত্র নোংরা আবর্জনা ভর্তি, কেন বলুন তো? কলকাতা তাকানো যায় না কলকাতার দিকে। কলকাতায় যারা নোংরা আবর্জনা করে রেখে দেয়, তারা কি আপনার লোক নাকি সব? আপনি তো ঘুরিয়ে তাই বললেন যে বিজেপির লোকদের ধরো আর ওদের দিয়ে পরিষ্কার করা। তো বিজেপির লোক পরিষ্কার করে দেবে, কিন্তু আপনাদের ছাড়বে কেন? আপনাদের ভোট দিয়ে দেবে না তো। ফলে এই ধরনের কথাবার্তাগুলো বন্ধ করুন, আর আপনাদের ঘরে শৌচাগারগুলো আপনাদের কর্মীদের বলুন পরিষ্কার করে দিতে। বিজেপির উপর নির্বাচন হতে দেবেন না। স্বচ্ছ ভারত অভিযান যেমন হচ্ছে, স্বচ্ছ বাংলা অভিযান আপনাদের দলের লোককে দিয়ে সূচিত করুন। ধন্যবাদ।
দেবের অ্যাকাউন্টে পরপর গরু পাচারের টাকা ঢুকছে এবং এই মানে এই যে তথ্য, এটা এনামুলের ডায়েরির একটা পাতা পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বোমাটা ফাটিয়েছেন। এবং এর পাল্টা হিসেবে দেব বলছেন যে যদি আমি গরু পাচারে অভিযুক্ত হই তাহলে টলিউড ইন্ডাস্ট্রির 90% লোকই হচ্ছে গিয়ে এই গরু পাচারের অভিযুক্ত। এবং এরপরেই তিনি বলেছেন যে যে টাকা নেওয়া হয়েছিল ফিল্ম রিলিজ করার পর সেই টাকা ফেরত দিয়ে দেওয়া হয়েছে। কি বলবেন? বাহ, খুব ভালো কথা বলেছি। কিন্তু অর্থাৎ আমি যদি চোর, মানে আমি এত পবিত্র, আমি মিঠুন চক্রবর্তীর সাথে প্রজাপতি সিনেমাটা করেছি এবং মিঠুনের খুব প্রশংসা করেছেন, আমি খুব পবিত্র লোক। তো আমি যদি গরু পাচার করি, মানে বাংলাদেশে গরু পাঠিয়ে দিই, তাহলে টালিগঞ্জের প্রত্যেকেই আরও বেশি অপরাধী। মানে আমি যদি সামান্য করি তাহলে টালিগঞ্জ অসামান্য করে, এ তো পুরো টালিগঞ্জকে দেখে দেওয়া। মানে উনি হঠাৎ টালিগঞ্জের কথা বললেন কেন? উনি তো কালীঘাটের কথা বলতে পারতেন, টালিগঞ্জের কথা বললেন কেন? আমি এটা যে বুঝতে পারছি না। আমি দেববাবুকে বলি, আপনার নামের সাথে দেবের এই শব্দ আছে, কিন্তু দেব দেবী মন্দির একটা পবিত্রতার ব্যাপার আছে। কিন্তু তাহলে আপনি অপবিত্র কাজ যদি করেন, তাহলে আপনার চেয়ে অনেক গুণ বেশি অপবিত্র কাজ টালিগঞ্জের লোকেরা করে। আপনি ঘুরিয়ে পরোক্ষে তাই বললেন। আপনি আমার অনেক কথা শোনেন, আমার কথা মানেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। আমি যে কথা আগে বলেছিলাম, জয় শ্রীরাম বললে মাননীয়কে বলেছিলাম যে আপনি তেড়ে যাবেন না, আপনি নিজে জয় শ্রীরাম বলে তাকে পারলে জড়িয়ে ধরবেন। মাননীয় জড়িয়ে ধরেননি, আপনি জড়িয়ে ধরেছিলেন। হ্যাঁ, আপনার ঘাটাল কেন্দ্রে জয় শ্রীরাম বলতে আপনি তেড়ে না গিয়ে নিজেও জয় শ্রীরাম বলে তাকে জড়িয়ে ধরেছিলেন। আপনাকে আর কেউ সাহস করে জয় শ্রীরাম বলছে না, কারণ আপনাকে গ্রহণ করে নিয়েছে। আপনি এতটাই উদার, আপনি আমার কথা শোনেন। আপনার কানে কানে একটা কথা বলি, এই লোক শুনতে পাচ্ছে নাকি? আপনি একটা কাজ করুন, এই টালিগঞ্জে আপনি গরুর জন্য টাকা নেননি বলছেন আর কি, তো যারা নিয়েছে আপনি তো বলছেন, তাহলে তো টালিগঞ্জে সবাই নিয়েছে। এই যারা যারা নিয়েছে না, তাদের তালিকা তৈরি করুন, একটা সময় একটু কাজে লাগবে আপনার। কারণ আপনার বাড়িতে আবার রেড করে দিতে পারে, বলা যায় না। সব মোদি গেরুয়া লোক ঘুরে বেড়াচ্ছে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, বিষয় নেই, জানেন তো? হিরোন আপনার পিছনে খুব লেগেছে দেখছি আজকাল। কখন যে কোথায় কি হয়, আপনার জীবন বিপন্ন হয়ে যাবে পুরো। মমতা বাঁচাতে পারবে না, কারণ মমতা নিজেই আতঙ্কিত, সে আপনার কী বাঁচাবে? তো টালিগঞ্জে কারা কারা এইসব করছে, এই তালিকাটা যদি দেন হয়তো একটু ক্ষমা করতে পারে। আপনি না এই তালিকাটা তৈরি করুন, কে কত টাকা কি বেচে দিয়েছে, মানে গরু কি কি পাচার করে নিয়েছে, বেচে না পাচার করে, আর কি কি আনয়ন করে পেয়েছে, সোনা দান্না টাকা পয়সা। ওয়েমা সিট, টালিগঞ্জের নায়িকাদের ঘরে ওয়েমা সিট ঘুরছে। মানে শিক্ষায় দুর্নীতির যে পরীক্ষার কাগজ ওয়েমা সিট কোথায় পাওয়া গেছে? হরিমন্দির হাওড়ার বাড়িতে। আরে ছোটোখাটো নায়িকা, তো বড় বড় নায়িকা, কার বড় বড় গাড়ি বাড়ি, শাড়ি চুড়ি দড়ি গুড়ি, এগুলো আপনি জানেন, আপনি বলছেন জানেন, ঠিক বলেছেন, একদম কারেক্ট বলেছেন। আপনি তাদের তালিকা তৈরি করুন, তাহলে খোঁজ খবর নিন। তো আপনাকে ইডি সিবিআই খুব ঝামেলা করবে না, আপনি রাজসাক্ষী হয়ে যান, খুব কাজে লাগবে। আপনি এই কাজটা বলেছেন, আপনি তো পরকে বলেই ফেললেন, তাহলে বাকিটাও বলে ফেলুন এবং তৈরি থাকুন, তাহলে আপনার সমূহ লাভ। ধন্যবাদ। মমতা ব্যানার্জি দাবি করছেন যে 2024 সালের যে লোকসভা নির্বাচন, সেখানে নাকি ইন্ডিয়া জোট জিতবে এবং বিজেপি নাকি 200 ক্রস করতে পারবে না। কি বলবেন? যাক, খুব ভালো খবর, ইন্ডিয়া জিতবে না। আচ্ছা, তাহলে উনি ওই আমাদের ওই আছে না লাল্লু প্রসাদের সব ছেলেপুলেগুলো আছে না, লাল্লুকে শেষ জীবনে আবার কাঁদিয়ে ছেড়ে দিয়েছে, সেই লাল্লুর ছেলেরা, লাল্লুজি, মুলায়মের ছেলেরা, আর হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল, এরা সবাই মিলে তাহলে রং মাখবেন। রংটা কিনে রেখে দিন, আর কটা দিন তো বাকি, রং টং মাখবেন, হোলি খেলবে। আচ্ছা, ইন্ডিয়া জিতে যাবে তাহলে। আচ্ছা, ইন্ডিয়া যদি জিতে যায়, চুল ছেড়ে যাবে না তো, কে মুখ্যমন্ত্রী হবে বলে? মানে আপনি প্রধানমন্ত্রী আপনি হয়ে যাবেন না তো? ও আচ্ছা, প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তাহলে আছে। আচ্ছা, বঙ্গবাসী এখন যদি 11 কোটি বঙ্গবাসীকে জিজ্ঞেস করা হয় যে মাননীয়ার কি প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে, যারা তৃণমূল করে তাদের কথা বলছে, একজনও হ্যাঁ বলবে না। কিন্তু মাননীয়, ওনার মধ্যে দেবত্ব ব্যাপারটা আছে না, উনি ওনার ধী শক্তি দিয়ে বুঝতে পারেন যে ওরা 200 পেলে আমরা বেশি পাবো। ইন্ডিয়া জোটটা তো ইন্ডিয়া তৈরি করেছে মাননীয়, এই মানে ভারতবর্ষ নয় আর কি, ওই ওনার ইন্ডিয়াটা, ফুল স্টপ এন ফুল স্টপ ডি ফুল স্টপ, এরকম ইন্ডিয়া আর কি। তো মাননীয় তো প্রচুর গলার আওয়াজ, মাননীয় কিন্তু সবাইকে নাচাতে পারবে। সোনিয়াকে দেখবেন নাচিয়ে খাত করে দেবে একদম। সোনিয়া গান্ধী কখন যে কী হয়, সোনিয়াকে এমন বলে দিল ফোনে, একদম এসে অধীর চৌধুরীকে তার সাঙ্গপাঙ্গ অপমান করে চলে গেল। কি জাদু না!
চাদুর মধু। তো ইন্ডিয়া যদি জিতে যায় তো তাহলে আপনি মুখ্যমন্ত্রী হবেন, আমরা তাহলে তৈরি থাকি। আপনারা দাঁত ফাত বেজে নিই, ভালো করে মুখটা সুন্দর করে রাখি, বঙ্গবাসী আমরা আনন্দ নাচবো তো। আর আপনি একটা জায়গা ঠিক করুন, এই পশ্চিমবঙ্গের কোথাটা সেলিব্রেশন করবেন তো, ওই লাল্লু ছেলেদের আর মুলায়মের ছেলেদের নিয়ে আর সব কাদের নিয়ে, কেজরিওয়ালকে হেমন্ত সোরেনকে কিন্তু রাখবেন, বাজারে কষ্ট পাচ্ছে, ওকে ছাড়েনি কিন্তু, অন্যায় নাইনসাফি। সবাইকে নিয়ে আপনি সেলিব্রেশন করে যে আমাকে একটু ইনভাইট করবেন প্লিজ, অনুষ্ঠান থাকতে ভালো লাগবে। আর আপনাকে আমরা প্রধানমন্ত্রী করব, জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করতে দিলে বাঙালি প্রধানমন্ত্রী চাই, আপনি প্রধানমন্ত্রী হবেন। মোদিজি সাবধানে থাকবেন, আপনি আমটাম খাওয়ার সময়, মাছ ফাছ খাওয়ার সময় সাবধানে থাকবেন, আপনাকে 200 রকমের পাঠিয়ে দেবে। 11 কোটি বঙ্গবাসী বিশ্বাস করেন না, 11 কোটি বঙ্গবাসী বিশ্বাস করেন না, শুধু দিদি বিশ্বাস করেন। দিদির বিশ্বাসী বিশ্বাস, বাকিগুলো ফালতু। ধন্যবাদ।